আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ এবং মিডল ইস্ট থেকে যে যেখান থেকে দেখছেন, আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার বুলগেরিয়া নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। কারণ অনেকেই কিন্তু বুলগেরিয়া নিয়ে আমাকে কোয়েকশন করেন আমার ফেসবুক পেজ এবং কমেন্ট বক্সে অনেক কমেন্ট পাই এই বুলগেরিয়া নিয়ে। সো আপনি আমার চ্যানেলে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করতে পারেন, কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। বুলগেরিয়ার আমাকে যে প্রশ্ন সর্বপ্রথম করা হয়, সবচেয়ে বেশি আমি যে প্রশ্নটা পাই যে এখন যদি আমরা বুলগেরিয়ার জন্য ফাইল জমা করি তাহলে বাংলাদেশ থেকে কার্যক্রম করা যাবে কি না কোনো ধরনের হ্যাসেল ফ্রি ছাড়া। আমি আপনাদেরকে বলি, এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বুলগেরিয়ার কার্যক্রম চালু হয় নাই। সো আপনারা যদি ফাইল জমা করেন তাহলে আপনারা বাংলাদেশ থেকে কার্যক্রম করার এখন বর্তমান সময়ে কোনো মানে সম্ভব না, কারণ এখন পর্যন্ত এটা চালু হয় নাই। যখন চালু হবে এরপর থেকেই কিন্তু আপনারা বাংলাদেশ থেকে সব ধরনের কার্যক্রম করতে পারবেন। অনেকেই মিডিল ইস্ট থেকে প্রশ্ন করেন যে মিডিল ইস্ট থেকে ভিসা রেশিও কেমন বা জমা দেয়া যায় কিনা। দুবাই, কাতার, কুয়েত, তারপর হচ্ছে সৌদি আরব, এইসব জায়গা থেকেই কিন্তু আপনারা চাইলে ফাইল জমা করতে পারবেন এবং ওই সব দেশ থেকেই কিন্তু আপনারা এমবেসি ফেস করে নিতে পারবেন বুলগেরিয়ার জন্য। সো যারা মিডিল ইস্ট থেকে আপনারা করছেন, তবে বুলগেরিয়ার জন্য কিন্তু এনওসি লাগবে। আপনার মিডিল ইস্ট থেকে যারাই আপনারা ফাইলস জমা দিতে চাইবেন, এটা ক্রোয়েশিয়ার মতো না যে এনওসি লাগে না, কিন্তু বুলগেরিয়ার জন্য আপনি জমা দিলে পুলিশ ক্লিয়ারেন্স, তারপর হচ্ছে আপনার এনওসি, এইগুলা মাস্ট বি লাগবে। এবং এটা আপনাকে জোগাড় করতে পারলে যত ধরনের এমবেসি রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে মিডিল ইস্ট থেকেও আপনারা ফাইল জমা করতে পারবেন, কোনো সমস্যা না। বাংলাদেশ থেকে কত টাকা খরচ হয়, বর্তমান সময়ে কত টাকা লাগে, আপনারা সবাই জানেন যে বুলগেরিয়া কিন্তু সেনজেন হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে বুলগেরিয়ার যদি ভিসা প্রসেস করাতে চান আপনি এবং ফাইল জমা করতে চান তাহলে আপনার 10 লাখ থেকে 12 লাখ টাকার পর্যন্ত একটা বাজেট নিয়ে কিন্তু আপনাকে বুলগেরিয়ার জন্য আপনাকে ফাইল জমা করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে এত টাকা কেন লাগে, এত টাকা দিয়ে আসলে, কারণ বাংলাদেশে আপনার বাংলাদেশ মার্কেট যদি আপনি করেন তাহলে যে কান্ট্রি সেনজেন আছে সেই কান্ট্রির মার্কেট রেট 10 লাখ টাকার উপরে, কেউ 12 লাখ টাকা, কেউ 11 লাখ টাকা, এরকম নেই। তবে আমি মনে করি 10 লাখ টাকা এনাফ ফর বুলগেরিয়া। এর বেশি আসলে বেশি টাকা দিয়ে ফাইল জমা দেওয়াটাও আমি যুক্তিসঙ্গত মনে করি না। এবং বাংলাদেশের যেসব এজেন্সিরা বুলগেরিয়া নিয়ে কাজ করে তাদেরকেও আমি বলবো আপনারা মানসম্মত মানে একটা সবার আয়তার ভিতরে রাখার চেষ্টা করুন। আপনারা 10 লাখ টাকা করে যদি আপনারা ফাইল নেন সেক্ষেত্রে ক্লায়েন্টও পাবেন, তারপরে হচ্ছে আমাদের যারা আসতে চাচ্ছে ইউরোপে, আমাদের যারা মিডিল ক্লাস ফ্যামিলি, অনেক বাইরেই কিন্তু স্বপ্ন সেনজেনের কান্ট্রিগুলোতে ঢুকার। সো তাদেরও স্বপ্ন পূরণের একটা হবে। সো আমি মনে করি 10 লাখ টাকা বাজেটটা রাখলে এটা পারফেক্ট ফর বুলগেরিয়া। আশা করি বুঝতে পারছেন যারা ফাইল জমা দিতে যাচ্ছেন। এবং মিডল ইস্ট থেকে আসলে কত টাকা লাগে সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে 7 লাখ 6 লাখ টাকা এরকম লাগতেই পারে আপনার, স্বাভাবিক। সো যারা মিডল ইস্ট থেকে ট্রাই করতে পারবেন, বাংলাদেশ থেকে তো 10-12 লাখ টাকার বাজেট নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। সো আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন আমাকে আরে যে প্রশ্ন করেন সবাই যে ভাই বুলগেরিয়াতে আসলে ফাইল জমা দিতে চাচ্ছি, তো আসলে কত মাসের কত বছরের জন্য ফাইল জমা দেয়া যায় বা কোন ক্যাটাগরিতে জমা দেয়া যায়। ওয়ার্ক ভিসাতে বাংলাদেশ থেকে ম্যাক্সিমামই কিন্তু আপনারা বাংলাদেশি বাইরা ফাইল জমা দিতে চান। তবে বুলগেরিয়ার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ভিসার ক্যাটাগরি 2 ধরনের হয়ে থাকে। যেমন আপনার ভিসা ক্যাটাগরি সি আছে, যেটা শর্ট টার্ম ভিসা, অর্থাৎ 3 মাসের সিজনাল ভিসা, যেটাতে আপনি যদি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করেন তাহলে আপনার টিআরসি কার্ড হবে না এবং আপনি কোনো ধরনের ডকুমেন্টস ওই দেশে করতে পারবেন না এবং 3 মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন। সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে। মিডল ইস্ট থেকে প্রচুর এজেন্সি কিন্তু ভিসা ক্যাটাগরি সি, অর্থাৎ শর্ট টার্ম ভিসা, অর্থাৎ সিজনাল যে ভিসা, যেটা থেকে আপনি ডকুমেন্টস করতে পারবেন না, এই ভিসা ক্যাটাগরিতে প্রচুর ফাইল কিন্তু এজেন্সিরা কালেক্ট করতেছে এবং আপনারা অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না। সো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, যারা 3 মাসের ভিসাতে বুলগেরিয়াতে যাবেন আপনাদের কোনো ধরনের টিআরসি কার্ড হবে না, আপনাদের কোনো ধরনের ডকুমেন্টস হবে না এবং কিছুই হবে না এবং 3 মাস পর আপনি অবৈধ হয়ে যাবেন এবং এই ভিসাটা এক্সটেনশন করার কোনো সুযোগ নাই।
যেটা বাংলাদেশ থেকে অনেকেই ফাইল জমা দিবেন, যেটা অনেক এজেন্সি এবং যারা মিডল ইস্ট থেকে দিবেন অনেক এজেন্সি এই বিষয়টা আপনাকে ভেঙে বলবে না, এবং এটা ভেঙে বললে অনেকেই কিন্তু ফাইল দিতে আগ্রহী হবেন না। সো বাংলাদেশের ম্যাক্সিমাম বাইনচুদ এজেন্সি এবং বুকাচুদা এজেন্সি, এবং এদেরকে সবসময় আমি গালি দিই, অনেকে আমার এই গালিগুলো পছন্দ করেন না, তবে আমার কিছু যায় আসে না, কারণ এদেরকে গালি দিতেই হবে, কারণ ওরা সব কিছু ক্লেরিফাই করে না এবং সব কিছু ক্লায়েন্টকে বলে না। কারণ ওরা যদি এই বিষয়গুলো যদি না বলে, তাহলে একটা ক্লায়েন্ট না জেনেই যাবে, গিয়েও এখানে গিয়ে কিন্তু অনেক প্রেশারের মধ্যে পড়ে যাবে। কারণ এই বিষয়গুলো জেনে শুনেই যদি আপনি যেতে চান তাহলে ঠিক আছে, আদারওয়াইজ না জেনে গেলে তো আপনি বিপদে পড়বেন, বুঝতে পারছেন? আরেকটা ভিসা ক্যাটাগরি হচ্ছে যে ভিসাতে, তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভাই কোন পারমিটে বা কত মাসে জমা দিলে আমার ডকুমেন্টস হওয়ার সম্ভাবনা আছে এবং টিআরসি কার্ড হবে এবং আমি এই ভিসাটাকে এক্সটেনশন করতে পারবো? সেটা হচ্ছে ভিসা ক্যাটাগরি ডি, অর্থাৎ আপনারা ভিসা ক্যাটাগরি ডি বলতে লং টার্ম ভিসাকে বোঝানো হয়, অর্থাৎ 1 বছর মেয়াদি যে ভিসাটা আপনি পাবেন। 6 মাসের ওয়ার্ক পারমিট যদি পান সেটা লং টার্ম ভিসা হবে বুলগেরিয়ার, 1 বছরেরও পাইলে সেটা লং টার্ম ভিসা হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে, আমাকে অনেকেই আরেকটা প্রশ্ন করছেন বুলগেরিয়া নিয়ে, সেটা হচ্ছে যে আমরা বুলগেরিয়াতে ফাইল জমা করলে পুলিশ ক্লিয়ারেন্স আগে লাগে নাকি পরে লাগে? ম্যাক্সিমাম কিন্তু বুলগেরিয়ার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স আগে লাগবে এবং এটা অ্যাটাস্টেশন করাই আপনাকে নিতে হবে। কিছু কিছু স্পেসিফিক কিছু জবে লাগে না, তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, যেহেতু বুলগেরিয়ার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন করানোটা একটু সময় সাপেক্ষ, টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার। সো আগ থেকেই যারা আপনারা জমা করবেন, সেটা মিডল ইস্ট থেকে হোক অথবা বাংলাদেশ থেকে হোক, আপনারা আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখবেন এবং পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে। অনেকের আরেকটা প্রশ্ন যে কোনো ধরনের আমার সার্টিফিকেট লাগবে কি না, সেটা স্কিল জব হলে আপনার সার্টিফিকেট লাগবে, উইদাউট স্কিল জব ছাড়া হলে আপনার কোনো ধরনের সার্টিফিকেট শো আপ করতে হবে না, যেমনটা আমরা সার্বিয়ার জন্য করি। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছেন। এখন আসেন যে কতদিন লাগতে পারে মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে আপনি যদি ফাইল জমা করেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট আসতে কতদিন লাগবে? ওয়ার্ক পারমিট আসতে আপনার 3 থেকে 4 মাস লাগতে পারে, সেটা বাংলাদেশ থেকে হোক অথবা মিডল ইস্ট থেকে হোক। আরেকটা কমন প্রশ্ন মিডল ইস্ট থেকে অনেকেই করেন যে আমরা কত ইনকাম করতে পারবো? বুলগেরিয়াতে বেসিক স্যালারি আপনি 550 থেকে 600 ইউরোর মতো একটা স্যালারি আপনি রেঞ্জ পাবেন, এর উপরে আপনি ইনকাম করতে পারবেন না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ে আমরা বুলগেরিয়াতে যদি যাই, আমরা ইউরো টাকা পাবো কিনা, বা কবে থেকে বুলগেরিয়ার ইউরো টাকা চালু হবে? এখনও আসলে বুলগেরিয়াতে বুলগেরিয়ান লেভই চলে। আপনারা সবাই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না যে বিষয়টা, সেটা হচ্ছে যে বুলগেরিয়ার টাকাকে কি বলে। একটা দেশে আপনি যাবেন, সেই দেশের টাকা সম্পর্কে, কারেন্সি সম্পর্কে আপনার ধারণা একটু থাকা দরকার। বুলগেরিয়াতে কিন্তু ইউরো চলে না, তাদের নিজস্ব একটা কারেন্সি আছে, সেটা হচ্ছে যে বুলগেরিয়ান লেভ। এক বুলগেরিয়ান ল্যাব ইকুয়াল টু কত টাকা হয় সেটা আপনার জানা উচিত। এটা অলমোস্ট 60 টাকার মতো হয় বুলগেরিয়ান 1 টাকায়, অলমোস্ট 60 টাকায়, একটু হয়তো 1 টাকা 2 টাকা বেশি হতে পারে অথবা 1 টাকা 2 টাকা কমও হতে পারে। আপনারা গুগল করলে আপনারা এভরিডের এক্সচেঞ্জ রেটটা পেয়ে যাবেন, কারণ এই কারেন্সিগুলো উঠানামা করে টাকার যে পরিমাণটা সেটা উঠানামা করে রেটের যে বিষয়টা আপনারা গুগল করলে আপনারা এক্স্যাক্ট রেটটা পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারছেন। যারা প্রশ্ন করছেন যে কবে থেকে আসলে ইউরো চালু হবে, এটা আমি আসলে এক্স্যাক্টলি বলতেও পারবো না, এখন পর্যন্ত চালু হয় নাই। তবে এটা যখন থেকে চালু হবে আপনারা অফিসিয়াল নিউজ পাবেন। ক্রোয়েশিয়াতে একসময় যেরকম ক্রোয়েশিয়া সেনজেন জোনে ঢুকছিল, তারপর যখন তাদের ইউরো চালু হয় তখন কিন্তু অফিসিয়ালি তারাও জানিয়ে দিয়েছিল। সো আপনারাও জানবেন, এটা নিয়ে কোনো ধরনের মানে আপনাদের থাকার প্রয়োজন নাই। তবে ইউরো হোক আর বুলগেরিয়ান লেবো হোক, আপনি যে টাকাটা কনভার্ট করলেই আপনার 550-600 ইউরো এরকম একটা স্যালারি আপনি অ্যাকসেপ্ট করতে পারেন বুলগেরিয়াতে যাওয়ার পর। বুলগেরিয়াতে গিয়ে আপনি আহামরি অনেক টাকা ইনকাম করতে পারবেন না। 1 বছরে মানে ভিসা ক্যাটাগরি ডিতে যদি যান, আপনি টিআরসি কার্ড পাবেন। এই টিআরসি কার্ড দিয়ে আপনি অন্যান্য কান্ট্রিতে ট্রাভেল করতে পারবেন, তবে কাজ করতে পারবেন না। যাদের মনে প্রশ্ন থাকে যে ভাই বুলগেরিয়া সেনজেন হয়ে গেছে, তাহলে আমরা বুলগেরিয়া থেকে অন্য কান্ট্রিতে গিয়ে আমরা কাজ করতে পারবো কিনা, কাজ করার কোনো সুযোগ নাই এবং আপনারা কাজও করতে পারবেন না। আপনারা কাজ করার কোনো সুযোগ চাই, তবে আপনি ট্রাভেল করতে পারবেন উইদাউট এনি রেস্ট্রিকশন ছাড়া। যেহেতু সেনজেন জোনে তারা ঢুকে গেছে, আপনি ট্রাভেল করতে পারবেন, কোনো ধরনের জটিলতা আপনাকে ফেস করতে হবে না ইনশাল্লাহ।
তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। কাজের পরিধি সম্পর্কে অনেকেই বলেন যে ভাই আমি পিৎজার কাজ জানি, পিৎজার কাজের চাহিদা আছে কিনা। হ্যাঁ, পিৎজার কাজের চাহিদা আছে। পিৎজা ওয়ার্কার হিসাবে আপনি যাইতে পারবেন রেস্টুরেন্টগুলোতে বুলগেরিয়াতে, হোটেল বয় হিসাবে যাইতে পারবেন, ক্লিনার কাজ হিসাবে যাইতে পারবেন, প্লাম্বার হিসাবে যাইতে পারবেন, টাইলসের কাজ জানলে ওই সব কনস্ট্রাকশন সেক্টরে আপনি যাইতে পারবেন। তারপর হচ্ছে আপনি যদি টাইলসের কাজের কথা বললাম, তারপর আপনি যদি প্লাম্বার প্লাস্টার এইগুলোর কাজ জানেন, ইলেকট্রিশিয়ান কাজ হন, ড্রাইভিং জব জানেন, এই ড্রাইভিং সেক্টরে আপনি যেতে পারবেন, ডেলিভারি কাজও করতে পারবেন। বিভিন্ন ধরনের সেক্টর আছে, ওই সব সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন, কাজের সুযোগ আছে, আপনি কাজ করতে পারবেন। এবং তাদের যে সে গার্মেন্টসও আছে, গার্মেন্টস ফ্যাক্টরিতেও যারা গার্মেন্টস রিলেটেড জব বা জানেন বা জব পারেন তারাও কিন্তু কাজ করতে পারবেন। কাজের কোনো কমতি নেই, ওই দেশে কাজের চাহিদা আছে, আপনারা কাজ করতে পারবেন, ইনকামও করতে পারবেন মোটামুটি। সো আশা করি বুঝতে পারছেন এই বিষয়গুলো। পিআর পাওয়ার পসিবিলিটি আছে কিনা, 5 বছর টাকার পর আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন, পিআর পাওয়ার পসিবিলিটিও থাকে। তবে বাংলাদেশিরা ম্যাক্সিমাম এই বুলগেরিয়াতে যাওয়ার পর 3-4 মাস পর অনেকেই পালিয়ে ফ্রান্স, ইতালি, জার্মান, স্পেন এইগুলোতে চলে আসে। তো আসলে পিআর বাংলাদেশে আজ পর্যন্ত আমি কেউ দেখি নাই পাইতে, তবে পাওয়ার সুযোগ আছে। আপনি যদি ওই দেশে থাকেন, বৈধভাবে থাকেন, কোনো ধরনের ক্রিমিনাল অফেন্স না করেন, তাহলে আপনি পিআরের জন্য 5টা বছর পর আপনি ট্রাই করতে পারবেন। তো এই ছিল বেসিক প্রশ্ন আপনাদের বুলগেরিয়ার জন্য। এবং ফুল প্রসেসিং কতদিন লাগতে পারে সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করে। ফুল প্রসেসিং বুলগেরিয়ার জন্য আপনার 7-8 মিনিমাম 8 মাসের মতো একটা সময় লাগতে পারে, কারো বছরও লাগতে পারে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জটিলতা, বাংলাদেশে এমবেসি নাই, যারা বাংলাদেশ থেকে করবেন আপনাকে ইন্ডিয়া যেতে হবে। ইন্ডিয়া যাওয়ার অনেক ধরনের জটিলতা আছে, ইন্ডিয়ান ভিসা, তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট জটিলতা তো আছেই। তো বুঝে শুনে আপনারা ফাইল জমা দেন। যারা জমা দিতে চাচ্ছেন আপনারা একটু ওয়েট করেন, দেখেন মাসখানেক পর বিএফএস এর মাধ্যমে চালু হয় কিনা বা বুলগেরিয়ার কোনো সিস্টেম চালু হয় কিনা বাংলাদেশ থেকে, দেন আপনারা ট্রাই করুন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকের কিছু না হলেও আপনাদের উপকৃত হবেন যারা আজকের এই ভিডিও দেখছেন। আর রিকোয়েস্ট তো থাকবে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি মাঝে মধ্যে যখন সময় পাই আপনাদের সাথে লাইভে আসি। সো লাইভে আসলে আপনার যে কোনো ধরনের ইউরোপ নিয়ে প্রশ্ন, স্টুডেন্ট ভিসা, কাজের ভিসা, ভিজিট ভিসা, যে কোনো ভিসা ক্যাটাগরি নিয়ে আপনার প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন। ইতালির রুম সিটি থেকে আমি ইমরান ছিলাম আজকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।